আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে কথা বলবো যে আপনারা মুরগি ওঠানোর আগে বা মুরগির বাচ্চা ওঠানোর আগে আপনাদের ফার্মে কি কাজ করতে হবে এবং কেন করতে হবে, না করলে কি ধরনের সমস্যা হতে পারে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে ডিটেইলস বলার চেষ্টা করব যে আপনাদের ফার্ম কতটা জরুরি নতুনভাবে মুরগি ওঠানোর জন্য। তা আমরা প্রথমত যখন ফার্ম স্টার্ট করি বা নতুন একটা শেড তৈরি করি, যেখানে আমরা ১ দিন বয়স থেকে বাচ্চা উঠায়ে ডিম তৈরি করব বা বিভিন্ন বয়সে বাচ্চা সেল করে দেব। তা আমি বলব যারা এই ধরনের প্ল্যানিং নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু একই ধরনেরই কাজ করতে হবে কন্টিনিউ। তা প্রথমত আমরা যখন একটা শেড রেডি করি, তখন আমাদের প্রাথমিকভাবে যে কাজটা থাকে, যে শেডটাকে যদি মুরগি থাকে সেক্ষেত্রেও এবং মুরগি যদি নতুন শেড হয় সেক্ষেত্রেও, যে আপনারা টোটাল ফার্মটাকে সুন্দর করে, আমার এই শেডটা দেখতে পাচ্ছেন, সুন্দর করে পরিষ্কার করতে হবে। আপনার সীমানা যতদূর পর্যন্ত থাকুক না কেন, অবশ্যই আপনার পুরো সীমানাটা সুন্দরভাবে পরিষ্কার করে, যদি ফ্লোর প্লাস্টার করা থাকে তাহলে অবশ্যই ধুয়ে ফেলতে হবে। আর যদি প্লাস্টার পাকা থাকে, মানে সরি কাঁচা থাকে, তাহলে যতদূর সম্ভব পরিষ্কার করা এবং যদি পারেন কুপায়ে আবার সুন্দর করে দুরমুশ করে দেওয়া। এরপর চুন ছেটানো। এটা হচ্ছে সর্বপ্রথম, এটা হচ্ছে পাথুরে চুন। আপনারা অল্প টাকায় এগুলো কেজি দরে বিক্রি হয়। যেকোনো মুদির দোকান থেকে কিনতে পারবেন। এটা দিয়ে আপনার সুন্দর মতো চুন, যে মাটিতে যারা করেন এদের লেপে দিলেও হয়, ফ্লোরিংয়ে লেপে দিলেও হয়। তা সাধারণত এটা ফ্লোরিং নষ্ট হওয়ার চান্স থাকে, বিশেষ করে ছাদে যারা করেন, আমার মতো যারা, আমার যেরকম ছাদে, তখন কিন্তু ছাদ নষ্ট হওয়ার চান্স থাকবে। কিন্তু যারা ফ্লোরিং এমনি শুধু শেডের জন্যই তৈরি করা, সেক্ষেত্রে আপনি চুনটা নরমালি ছিটিয়ে দিবেন। ঠিক আছে? আর ছিটিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই যে আপনার লেপে দেওয়া লাগবে এরকম কিছু না। আপনারা ছিটাইও দিতে পারবেন। ২য় স্টেপে মুরগি বাচ্চা ওঠানোর আগে অবশ্যই কিন্তু আপনার মুরগির ঘরে আমি দুটো স্কিনে প্রথমত চুন দেখাইছি, দ্বিতীয় দেখাইছিলাম ভাইরোসিট, একটা আপনার ওষুধ। এটা আপনি ভেটেরিনারি ফার্মেসি থেকে কিনতে পারবেন। এটা ১ গ্রাম ১ লিটার পানিতে, বা যদি বেশি জীবাণু ধান্দা থাকে, আপনার যদি মনে করেন মুরগি উঠানো ছিল, ওইখানে অনেক পরিমাণে ভাইরাস লাগছিল, আপনার মুরগি মারা যাচ্ছিল, আপনি ওই মুহূর্তে মুরগির বাচ্চা সেল করে দিচ্ছেন। অবশ্যই সেখানে ৩ গ্রাম ওষুধ ১ লিটার পানিতে আপনারা অবশ্যই সেটাকে ভালোভাবে আপনার যতদূর পর্যন্ত স্প্রে করা যায়, স্প্রে মানে স্প্রে করবেন। স্প্রে মেশিন দিয়ে হোক, ছোট মেশিন যে পাওয়া যায় হাতে, হ্যান্ড মেশিন বলে, এটা দিয়ে হোক। আমি আসলে ডিটেলস আপনাদের দেখাইতে পারি নাই, কারণ যেহেতু আমার ফার্মে আমি একাই কাজ করি, আমার ক্যামেরাম্যানও নাই। হ্যাঁ, এজন্য আসলে আমি ওইভাবে সব ভিডিও করে দেখানোর আসলে সময় হয় না, বা কাজের মধ্যে মনেও থাকে না। তা যাই হোক, এটা হচ্ছে আমি যে স্ক্রিনে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে চুন। এটা দিয়ে টোটালি প্রথমে দিয়ে দিবেন। ২য় স্টেপে আপনার ভাইরোসিড দিয়ে স্প্রে করবেন ১ গ্রাম ১ লিটার পানিতে, এটা হচ্ছে নরমাল। আপনারা মিনিমাম আ ৩ থেকে ৪ বার স্প্রে করবেন। প্রতিদিন করলে কোনো সমস্যা নেই। মিনিমাম আমরা একটা শেড রেস্টে রাখতে বলি ১৫ দিন। এখন যাদের জায়গা কম, মুরগি দ্রুত উঠাতে হবে, সেক্ষেত্রে সর্বনিম্ন ১ সপ্তাহ রাখতেই কিন্তু হবে। তো আমরা এই সাধারণত ১ সপ্তাহ থেকে ১০ দিন আমার শেড ফেলানো থাকে। তাই এই ৩ টা ওষুধ, আর বিকে, র‍্যানা বিকে, এটাও কিন্তু একটা জীবাণুনাশক, এবং ভাইরোসিডও কিন্তু একটা জীবাণুনাশক, আর চুনও কিন্তু জীবাণুনাশক। আমরা এছাড়া আরও একটা স্প্রে করতে পারি, যেটা আমি দেখালাম না, পটাশ। এটা হচ্ছে হলো আপনার যে পটাশটা সাধারণত ফার্মেসিতে পাওয়া যায় মানুষের, এই ফার্মেসি থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, ১০ টাকারও কিনতে পারবেন। এটা পরিমাণ মতো দিয়ে পানিতে গুলায় স্প্রে করতে হবে। এই ৩ টা উপায়ে অবশ্যই কিন্তু আপনার মুরগির শেডকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে, বা স্প্রে করে রাখতে হবে, এবং ফার্মের চারিকোল, যদি যাদের নিজের শেড হয়, তাহলে চারিকোলটা করলে আপনার ফার্মে অনেক ভাইরাস যদি থাকে মরে যাবে। এটা আপনার ফার্মের জন্য অনেক সেফটি। ঠিক আছে? তো আমি বলব যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন, অবশ্যই যখনই ব্যাচ চেঞ্জ করবেন, যখন নতুন মুরগি উঠাবেন, তখনই কিন্তু এই কাজগুলো করতে হবে। আরেকটা কথা, ফার্মে অবশ্যই ঘন বলতে আপনার লেটার যেটা ব্যবহার করবেন, যেটা এরপরে কিন্তু আমরা লেটার ব্যবহার করব। এই লেটারটা বুঝে শুনে, যেন অ্যামোনিয়া গ্যাস না হয়, ভিজে না থাকে, এরকম পজিশন হলে অবশ্যই কিন্তু আপনার ফার্মের তুষ চেঞ্জ করতে হবে। না হলে কিন্তু আপনার ফার্মে বড় ধরনের ভাইরাস অ্যাটাক দিতে পারে। এছাড়াও বাকি যে কাজগুলো থাকে
থাকে যে মুরগির ভ্যাকসিনেশন এগুলো সঠিকভাবে করবেন। আর আপনারা যারা অনেকে এগুলো মানে বুঝতে পারেন না যে আসলে কখন কী করবেন, বা আমাদের মতো যারা কম বেশি অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে সমন্বয়পন্ন হবেন এবং তাদের সাথে কথা বলবেন। এছাড়াও আপনার ভেটেরিনারি ডাক্তারের সাথে কথা বলবেন, তাহলে আপনাদের ফার্মের সঠিক ফর্মুলাটা পাবেন, যাতে আপনারা ফার্ম করে লাভবান হতে পারেন। আমরা ফার্ম করলে সবাই লাভবান হতে চাই ইনশাআল্লাহ। সবার খামারের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।